আমার কলেজের টুকরা ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের রিকোয়েস্টে আমি একটি ভিডিও বানালাম। তো বন্ধুরা, বর্তমানে আসাম ইউনিভার্সিটির আর্টস কমার্স সায়েন্সের FYUG ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের এক্সামিনেশন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো বন্ধুরা, অনেকে আমাকে বলেছিল যে ভাই দাদা কীভাবে ফর্ম ফিল আপটি করতে হয়। আমি মুখে বলে দিয়েছি, তাই তারপর ওদের বুঝতে অসুবিধা হয় বা কেউ কেউ করতে পেরেছে, কেউ কেউ করতে পারেনি। তো তার জন্য আমি একটি ভিডিও বানালাম। এই ভিডিওটি বিস্তারিত দেখাবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে আসাম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে তোমরা এক্সামিনেশন এনরোলমেন্ট ফর্ম ফিল আপটি করতে পারবে। অর্থাৎ যার যত টাকা পে করার তারা নিজেরাই নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে করতে পারবে। তো বিস্তারিত ভিডিওটি দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে তোমরা নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তোমরা ঘরে বসে এক্সাম এনরোলমেন্ট ফর্ম ফিল আপটি করতে পারবে, সায়েন্স আর্টস কমার্সের ছাত্রছাত্রীরা। তো শুরু করি ভিডিও। তো এই যে লিঙ্কটা দেখতে হচ্ছে আসাম ইউনিভার্সিটি AUXAMINATION.AC.in এই ওয়েবসাইটটি তোমরা সার্চ করতে হবে। যদি তোমাদের কষ্ট হয় তাহলে আমি এক কাজ করি, ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো। তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর যার যারের ইচ্ছা মতো ব্রাউজার, ক্রোম হোক, মজিলা হোক, ইন্টারনেট হোক, ইয়ান্ডেক্স ব্রাউজার হোক, বিডমিন হোক, আমি ক্রমকেই আর কি বেটার মনে করি। তো ক্রমে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছ আসাম বিশ্ববিদ্যালয়, আসাম ইউনিভার্সিটি দুটি অপশন এসেছে, একটা হলো CBCS, একটা NEP। তো আমি NEPতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু অপশান এসেছে, রেজিস্ট্রেশন লগ ইন, স্টুডেন্ট লগ ইন, কলেজ লগ ইন, তারপর ডিপার্টমেন্ট লগ ইন, সেন্টার লগ ইন। তোমরা শুধু স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে। তারপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। দেখো বন্ধুরা, অনায়াসে লগ ইন হয়ে গেল। তারপর বন্ধুরা, ওই যে আসাম ইউনিভার্সিটির লগো দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডের উপরে, তারপর অদৃশ্য অর্থাৎ 3 লাইন দেখা যাচ্ছে। এই একটা অদৃশ্য 3 লাইন, কিছুটা একটা আবছা অদৃশ্য, আর বোঝা যায় না। এটা যখন একদম ছোটো করা হবে তখন তোমরা বুঝতে পারবে না, আমি তো বুঝছি না। তো জুম করে তোমাদের এটাকে আনতে হবে সামনে, তারপর ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন, অর্থাৎ এখান থেকে তোমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনায়াসে ডাউনলোড করতে পারবে। তো এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তারপরে যে নিচে অপশন এসেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রো, অর্থাৎ এই যে প্রো ভার্সন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই যে একদম সার্টিফিকেট PDF হয়েই আমার ফাইলে চলে এসেছে। আমি এখন সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি অলরেডি অর্থাৎ আগে আমি সেভ করে রেখেছি, তাই আর সেভ করছি না। তো বন্ধুরা, আমি রেজিস্ট্রেশন থেকে বেরিয়ে এলাম। তারপরে যে এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশন, এটাতে ক্লিক করলে তোমরা তোমাদের ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স মার্ক দেখতে পারবে অনায়াসে। তো আমিও দেখে নিয়েছি আগে, তো এবার আর দেখবো না। আমার এবার এক্সাম এনরোলমেন্ট, অর্থাৎ এক্সামের এনরোলমেন্ট ফর্ম ফিল আপটি করতে হবে। তো এটিতে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও অনেক কিছু বোঝার বিষয়। ওই যে অ্যাকশন দেখতে পাচ্ছ, অ্যাকশন, ওই যে আমি এখনও কিন্তু পেড করিনি, অর্থাৎ সব কিছু নট ভেরিফাইড দেখাচ্ছে। পেড করিনি তাই নট পেডও দেখাচ্ছে। সব কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা।
ফার্স্ট সেমিস্টার আমার অ্যাকশনে দুইটি লগো বা আইকন আছে দেখতে পাচ্ছ। একটি হচ্ছে চৌকের আইকন। চৌকের আইকনে ক্লিক করলে কি হবে, তোমাদের চলে আসবে, কি এটার নাম, অর্থাৎ ওই যে এক্সামিনেশনের যে এক্সাম এনরোলমেন্টের যে সার্টিফিকেট এটি চলে আসবে। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো চলে এসেছে, আসাম ইউনিভার্সিটি শিলচর সেমিস্টার এক্সামিনেশন, যে সব কিছু বিশদে চলে এসেছে। এখানে তোমাদের রেগুলার পেপারের সাবজেক্ট, পেপার কোর্স, অর্থাৎ যাবতীয় সব কিছু চলে এসেছে। দেখতে পাচ্ছ, তোমাদের বিষয়তে দেখানোর জন্য আমি সমস্ত খুঁটিনাটি শেখানোর জন্য আমি ভিডিওটি একটু দীর্ঘ করছি, অর্থাৎ তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো যদি তোমরা উপকৃত হও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের তারপর যে অ্যাকশনের চৌকের নিচে যে আরেকটি লগো বা আইকন দেখতে পাচ্ছ কার্ডের মতো, তো এটিতে ক্লিক করবে। এটিতেই তোমাদের এক্সাম এনরোলমেন্টের যে টাকা দেওয়ার যে টাকা পে করার যে এটা চলে আসবে। তো এখানে টাকা আমার 425 টাকা পেমেন্ট অ্যামাউন্ট। তো আমি টাকা দিতে পারবো, ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবো। আমরা যে মানে ওরা যে ইয়েগুলো আর কি স্বীকার করে, যেগুলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর, ইউপিআই, যার যেমন সুবিধা বা যে সুযোগ। ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড দিয়ে দাও, কম্পিউটারে যেতে হবে না। কিউআর থাকলে, ইউপিআই থাকলে, ফোনপে, গুগল পে, পেটিএম, যার যেটি আছে সেটি দিয়ে দিতে পারবে। তো আমার ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে দিতে একটু সুবিধা বেশি, তো আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম। তারপর ব্যাঙ্ক সিলেক্ট করলাম, তারপর পেমেন্টে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে 425 টাকা, আরও এই যে কি ফ্রি আছে সেটি সব মিলিয়ে আমার 448 টাকার মতো। আমি এখানে ক্লিক করলাম, তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর বন্ধুরা কনফার্মে ক্লিক করব। ভেরিফাইড অ্যান্ড কনফার্ম আসাম ইউনিভার্সিটি ট্রানজ্যাকশন ডিটেলস। তারপর ওটিপি চলে এসেছে। তারপর ওটিপিটিকে কপি করলাম, তারপর আমি ওটিপি বসিয়ে কনফার্মে ক্লিক করলাম। বন্ধুরা, ইয়ার পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। তারপর বন্ধুরা আমি লগ ইন করলাম, তারপর 3 লাইনে ক্লিক করলাম, তারপর এক্সামিনেশনে ক্লিক করলাম, তারপর এক্সাম এনরোলমেন্টে ক্লিক করলাম। এই যে বন্ধুরা এবার এসেছে সেই দেখার পালাটা, অর্থাৎ ওই যে আমি যে টাকা দিয়েছি সেটা ইউনিভার্সিটি গ্রহণ করেছে কি না, অ্যাকসেপ্ট করেছে কি না, পেয়েছে কি না, এটা আমি কীভাবে জানবো, কীভাবে দেখব? এই যে এখানে পেমেন্ট পেইড দেখাচ্ছে, তার মানে আমার পেমেন্ট মানে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, সফল হয়েছে। তো বন্ধুরা পেমেন্ট করা সম্পূর্ণ হওয়ার পরে বন্ধুরা তোমরা ওই যে সেম যেটি আমি দেখিয়েছি পেমেন্ট স্ট্যাটাস পেইড, এটা সম্পূর্ণ স্ক্রিনশট তোমাদের নিতে হবে। স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে প্রিন্ট আউট করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওতে, আমি এইভাবে প্রিন্ট আউট নিয়েছি। তো এই যে প্রিন্ট আউট করার পর এই কাগজটা আপনার ডকুমেন্টের সাথে কলেজে জমা দিতে হবে, এবং সেন্টার ফিস লাগলে সেন্টার ফিসের সাথে দিতে হবে ক্যাশ হিসাবে কলেজে। তারপর তোমাদের কাজ শেষ। তো
তো বন্ধুরা, আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটি বানালাম। তোমরা যদি দেখে উপকৃত হও তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তোমরা এক্সাম এনরোলমেন্টের পেমেন্ট পে করতে পারবে। তোমরা কম্পিউটার দোকানে যেতে হবে না, কম্পিউটার দোকানে গিয়ে যে টাকাগুলো পে করতে হবে না, ওদেরকে এক্সট্রা আরও 20-50 টাকা, কারো কাছ থেকে 50 টাকা নিয়ে, কারো কাছে 100 টাকাও নিয়ে নে, এটা দিতে হবে না। নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করতে পারবে আমার ভিডিওটি ভালোভাবে দেখলে। তো বন্ধুরা, আমার ভিডিওটি থেকে যদি উপকৃত হও তাহলে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।